যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন শাহরুন মানে মাস। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য শাহরু মানে একটা মাস দিয়েছি, যেই মাসটাকে রমাদান বলা হয়। আমাদেরকে মহান আল্লাহ ডাক দিয়ে বলেন রমাদান মাস আমি কেন দিয়েছি? উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আপনারা শুনেছেন 12টা মাসের মধ্যে সবচেয়ে বেশি দাম, সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি মূল্যবান মাস হলো রমজান মাস। আল্লাহ বলেন রমজান মাসের কেন দাম? আমি আল্লাহ এই মাসের বিশেষ ফজিলত কেন দিয়েছি? আল্লাহ বলেন উনজিলা ফীহিল কুরআন, এই মাসে যে আমি আল্লাহ আমার কোরআন নাজিল করেছি, এই কোরআনের কারণে এই রমজান মাসের আমি আল্লাহ এত দাম বাড়িয়ে দিয়েছি। আপনার রমজান মাসটা যে এই মাসের দাম বেশি না? হানা বলতে হলো কিছু, রমজান মাসের দাম বেশি। তো এই রমজান মাসের দামটা কেন বেশি? আপনারা যে বিয়ে শাদীর যে অনুষ্ঠানে যান, এই আপনার যে অনুষ্ঠানটা সাজানো হয়, এই অনুষ্ঠানটা কারে কেন্দ্র করে, কার দামের জন্য করা হয়? আপনারা সবাই গেলেন, জামাই গেল না, যত্ন তো খুব হইব নাকি বলেন? হ্যাঁ না, কিছু পিড়ানি উপর তারে ওই দিক দিয়ে বউটোর সাজাইলে বই রয়েছে, আপনারা জামাই সার আগে হাজির, যে আমরা আইসি খাইয়া দেয়া যাইবার লাগি, জামাই ফলাইছে। হালকা কিছু নাস্তা রাস্তা দিব, মুগর দেয়া কি ঠিক না? এই জন্য জামাইয়ের জন্য হলো এই মঞ্চ, এই প্যান্ডেলের এত দাম। যদি জামাই না থাকে তাহলে এই বিবাহের অনুষ্ঠানের কোনো দাম নাই। আল্লাহ বলেন রমজান মাস আমি আল্লাহ দিয়েছি 12টা মাস, 12 মাসের মাঝে অন্যান্য মাস, এই রমজান মাস একই মাস, একই দিন তারিখ। আর এই মাসের দাম বাড়ায় দেওয়ার কারণ হলো এই মাসে আমি আল্লাহর কালাম স্বয়ং নাজিল করেছি। এই জন্য এই কালামের উসিলা করে আমি আল্লাহ রমজানের দাম বাড়ায় দিয়েছি। আপনারা শুনছেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন কোরআনের একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে আপনার, তাহলে কম পক্ষে 10টা নেকি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ও মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলেন আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এই 3টা মিলায়া একটা হরফ, এটা আমি বলি না। আল্লাহ রাসূল কি বলেন? তাহলে বলতেছেন আমি বরং বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে আলিফ লাম মিম যদি আমরা একসাথে বলি তাহলে কয়টা হরফ হলো? 3টা হরফ। 3টা হরফে কম পক্ষে 30টা নেকি রমজান মাস সারা। এটার মাঝে আবার মুফাসসিরিনে কেরাম আরো ব্যাখ্যা করে বলেন, আপনারা হয়তো অনেকেই বুঝবেন, আলিফ, এই আলিফটা লিখতে গেলে 3টা হরফ লাগে। আলিফ, আলিফ, এই হরফটা আলিফটা লিখতে গেলে 3টা হরফ লাগে। এরপরে লাম লিখতে গেলে লাম, লাম আলিফ মিম, 3টা মিলায় একটা হরফ। মিম লিখতে গেলে মিম ইয়া মিম, 3টা হরফ। অর্থাৎ তাহলে আলিফ লাম মিম এইটা উচ্চারণ করতে গেলে 3 হরফ, লিখতে গেলে 9টা হরফ। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কাছে যেহেতু কোনো কমতি নাই, এই জন্য কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম এই হরফটা তিলাওয়াত করে তাহলে তার আমল নামাই 30-এ 90টা নাকি রমজান সারাই দেওয়া।
আর আপনি যদি রমজানি তিলাওয়াত করেন, আপনারা শুনছেন যে 1-এর বিনিময়ে 70, কত? 1-এর বিনিময়ে 70। তাহলে রমজান ছাড়া যদি একটা হরফের বিনিময় 10 হয়, তাহলে এই 10-এর 70 দিয়ে পূরণ দিলে কত হইতেছে? আপনার 700 হইতেছে। কত হইতেছে? 700 হইতেছে রমজান মাসে একটা হরফ তেলাওয়াত করলে। আর যদি আপনি ওই যে আলিফ লাম মিম যে লেখার ক্ষেত্রে যান, তাহলে একটা হরফ আপনি রমজানে তিলাওয়াত করলে 2100 নেকি হইতেছে। এই জন্য যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে হয়তো আমি আপনি কোরআন তিলাওয়াত করতে পারি না, এমন মানুষ অনেক আছে না? সূরা ফাতিহা তো পারেন, হ্যাঁ না বলেন? সূরা ফাতিহা পারেন না? এরপরে কুল হুয়াল্লাহ সূরাটা তো পারেন, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার পারেন না? এইটা কি বারবার বারবার বলতে থাকবেন? যতবার পড়বেন ততবার আপনার আমল নামায় এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিতেই থাকবেন, দিতেই থাকবেন। যেই জন্য আমি আমার আলোচনায় আসি, আল্লাহ তাআলা রমজান মাসের এত দাম এই জন্য দিয়েছেন, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের কারণে রমজানের দাম বাইরে গেছে। এখন কেমন দাম রমজানের? রমজানের বাইরের আর রমজানের ভিতরের সময়ের পার্থক্য হলো, আপনার রমজানের ভিতরের 1 মুহূর্ত কতক্ষণ? 1 মুহূর্ত, মনে করেন 1 মিনিট। আর রমজানের বাহিরের 1 কোটি বছর একসাথে করলেও সমান হবে না। এখন বলবেন হুজুর জিনিসটা তো অনেক কঠিন হয়ে গেল, 1 মিনিট আর 1 কোটি বছরও সমান হবে না, এটা কিটা? আপনি একবার খেয়াল করেন, আমার আপনার আব্বা আছে না? হ্যাঁ না কই না? কথা বুঝতেছেন না? আমরা এদিকে মেলা দিন ধরে আই না, তো এই জন্য একটু অপরিচিত অপরিচিত মনে হইতেছে, তাই না? আর ওভারটার বাইক হয়ে গেছে, সাউন্ড দিতেছে একটা আরেকটা বন্ধ, এমন লাগতেছে না? আচ্ছা, একটু কম লাগতেছে আর কি। আচ্ছা যাক, তাইলে আমাদের আব্বা যে আছে, হাদিসের মধ্যে আছে চাচা আব্বা পিতার সমতুল্য, আর আমরাও আপনার চাচাকে পিতার সমতুল্য মর্যাদা দিই, ঠিক না? এখন বলেন তো, কয়টা চাচা হইলে একটা আব্বা হইব? হ্যাঁ, একজনে কইছে 2টা। কয়টা চাচা হইলে একটা আব্বা হইব এটা কই? চাচা হইলে আব্বা হয়ে যাবো? হ্যাঁ, 1000 চাচা হইলে একটা আব্বা হইব? আব্বাকে যিনি জন্ম দেয় তিনি। তাহলে চাচা আব্বার সমতুল্য, কিন্তু 1000, 1 লক্ষ, 1 কোটি চাচা হইলেও একটা আব্বা হইবে না। এই জন্য রমজানের বাইরে 1 লক্ষ বছর হলেও রমজানের 1 মিনিট হবে। এই জন্য রমজানের এত দাম। এখন আল্লাহ রমজান কেন দিয়েছেন এটা বলি। আল্লাহ আগের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা তোমরা ঈমান আনছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা মানে আই ফরিজা, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের উপরে হঠাৎ করে ফরজ করে দেই নাই, জীবনে দেখো নাই, জীবনে শুনো নাই, হঠাৎ করে চাপায় দিলে কষ্ট হইবে। এই জন্য আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করে দিয়েছিলাম। তোমাদের পিতা ইব্রাহিমের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছিলাম, নূহের উপরেও রোজাকে ফরজ করে দিয়েছিলাম, মুসার উপরেও ফরজ করে দিয়েছিলাম, ঈসা আলাইহিস সালাতু সালামের উপরেও ফরজ করে দিয়েছিলাম। যত নবী পূর্বে অতীত হয়েছে সবার উপরেই আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। তবে সিস্টেমটা, মডেলটা একটু ব্যতিক্রম ছিল। এই জন্য আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা আগে ফরজ করিয়া পরে তোমাদের উপর ফরজ করছি, যেন তাদের থেকে দেখে দেখে, তাদের থেকে শুনে শুনে, তাদের থেকে শিখে শিখে যেন তোমাদের রোজা রাখতে যেন কোনো কষ্ট না হয়। এই জন্য আমি আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন
ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেইভাবে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম ঠিক ওইভাবেই আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন কেন ফরজ করে দিয়েছি, কেন ফরজ করে দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। আমরা তাহলে এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ রোজা কেন দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ রোজা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রোজা দিয়েছেন। রোজাটা কি হিসাবে দিয়েছেন সহজে বুঝবেন। বর্তমানে বলতে গেলে মোবাইলে যারা এমবি ভরেন, এমবি ইন্টারনেট চালান না, এই ইন্টারনেটের মাঝে যে অফার দেওয়া হয়, কি দেওয়া হয়? অফার দেওয়া হয় না? মনে করেন 100 টাকা দেওয়া 10 জিবি আর ধরেন 100 মিনিট, মানে এটা হলো সাধারণত অফার চলে। এখন আজকে হঠাৎ করে আপনার মেসেজে আসলো যে আপনার মনে করেন 50 টাকা দেওয়া 20 জিবি দেওয়া হচ্ছে, আবার সাথে 200 মিনিট দেওয়া হচ্ছে। তাহলে যদি কোনো যুবকের মোবাইলে 10 জিবি আগের অগ্রিম থাকেও, এরপরেও সে নতুন করে আবার রিচার্জ করে। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য রমজান মাসটাকে একটা বান্ডেল প্যাকেজ হিসাবে দিয়েছি, যেন তোমরা সারা বছরের উপার্জন, সারা বছরের আমল, সারা বছরের সব যেন তোমরা অল্প খরচে, অল্প কষ্টে, অল্প মেহনতে যেন তোমরা রমজান একটা বান্ডেল প্যাকেজ পাইতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে রমজান মাসটা উপহার দিয়েছি। এই যে কালকে শবে বরাত আসতেছে না, এই শবে বরাত সম্পর্কে হাদিস আসছে, শবে বরাতের দিন শবে কদরে রমজান মাসেও প্রতি রাতেই আল্লাহ তাআলা সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার পরেই আল্লাহ তাআলা শবে কদর এবং শবে বরাতে আর রমজান মাস এবং রমজান সারা বছর আল্লাহ শেষ রজনীতে বান্ডেল অফার নিয়ে, প্যাকেজ নিয়ে নিচের আসমানে নাইমে আইসা আল্লাহ ডাকতে থাকেন বান্দাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতুলুআল ফাজর। মাঝে মাঝে দেখবেন বাজারে হঠাৎ করে আপনার মাইকিং করে অমুকের দোকানে সিমের মেলা বসানো হয়েছে, আপনার 50 টাকাতে সিম কিনলে সিম ফ্রি, টাকা ফ্রি, সাথে 100 MB, এই সেই বিভিন্ন ধরনের অফারের মাইকিং করা হয়। আল্লাহ নিজে নিচের আসমানে নাই মাইশা আল্লাহ মাইকিং করতে থাকেন, বান্দা কে আসো, আমি তোমাদের জন্য প্যাকেজ নিয়ে এসেছি, আমি আল্লাহ তোমাদের জন্য অফার নিয়ে এসেছি, গুনাহ মাফের অফার নিয়ে এসেছি, রিজিক দেওয়ার অফার নিয়ে এসেছি, অসুস্থতা সুস্থ করার আমি অফার নিয়ে এসেছি। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরা, কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ নিজে তোমার বাড়িতে চলে এসেছি। আল্লাহ বলেন আলা মুস্তারজিকিন ফারজুকা, কে আসো রিজিক প্রার্থনাকারী, রিজিকের জন্য আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, এত মারামারি, হানাহানি, খুনাখুনি, সুদ ঘুষ যাই কিছু আমরা করি সব তো রিজিকের জন্যই। আল্লাহ বলেন রিজিকের জন্য এত পরিশ্রম করতে হবে না, এত মেহনত করতে হবে না, এত চেষ্টা করতে হবে না, আমি আল্লাহ রিজিকের বস্তা নিয়ে তোমার বাড়িতে চলে এসেছি, তোমরা আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়া দিব। তোমাদের মধ্যে কার কি হাজত আছে, কে অসুস্থ আছো, কার কি প্রয়োজন, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য নিচের আসমানে নাইমা আসছি। তাহলে আমরা যদি এই শবে বরাতে, শবে কদরে, রমজান মাসে আমরা যদি মালিকের কাছে চাইতে পারি, তাহলে মালিক বলেন কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ। মহান আল্লাহ বলেন নবী জানিয়ে দেন আসমান এবং জমিন থেকে রিজিক কে দেয়, আমি আল্লাহ ছাড়া আর
তোমাদেরকে কেউ রিজিক দিতে পারে না, এই জন্য দুনিয়ার পিছনে সময় নষ্ট করে দরকার নাই, পেরেশানির দরকার নাই। হ্যাঁ, তবে প্রয়োজন মতো চেষ্টা করতে হবে। আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এবং তুমি যে নিজেকে আল্লাহ ওয়ালা বানাইবে, পরহেজগার বানাইবে, মুত্তাকি বানাইবে, এই জন্য আমি আল্লাহ তোমাকে রমজান মাস দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হইলে আমাদের লাভ কি? মুত্তাকি হইলে আমাদের কি আমরা পাইব? এক সাহাবীর ঘটনা, সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তখন হিমসের গভর্নর নিযুক্ত করবেন। আমাদের দেশে নির্বাচন আইছে না, এরকম আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, আমাদের দেশে যে সিস্টেমে আপনার মানে খলিফা নির্বাচিত করা হয়, মানে এমপি মন্ত্রী নির্বাচন করা হয়, ইসলাম এইভাবে নির্বাচন করে না, নবীজি এইভাবে নির্বাচন করে নাই। তারা খেলাফত প্রতিষ্ঠা করত, ইসলামী ব্যবস্থাপনা যাকে নিযুক্ত করত তারাই ওই সময়ের খলিফা হইত আমিরুল মুমিনিন। তখন ওনার কাছে এটা প্রয়োজন হয়েছে হিমস, বর্তমান যেটাকে মিশর বলা হয়, এই মিশরের গভর্নর নিযুক্ত করবেন। তখন আমিরুল মুমিনিন মসজিদে নববীতে এলান দিয়ে দিলেন, আগামীকাল ফজরের নামাজের পরে হিমসের গভর্নর অর্থাৎ বর্তমান মিশরের গভর্নর নিযুক্ত করা হবে। তখন যাদের মধ্যে লোভ আছে আমার মতন, তারা মনে করুন আগে বাগে বালা শ্বাস টাস পইরা বই রয়েছে। আরো এরকম অনেক একটু দেখবার জন্য আসে না, বহু মানুষ মনে করেন ফজরের নামাজের পরে মসজিদ ভরপুর। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান দিয়ে, লাইনের মাঝখান দিয়ে হাঁটতেছে, হাইটে দেখতেছেন কাকে গভর্নর নিযুক্ত করা যায়। কিন্তু তারা তো আল্লাহ ওয়ালা ছিলেন, তাকওয়াওয়ালা ছিলেন, তাদের অন্তরের চক্ষু খোলা ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে 1 2 3 4 5 এভাবে লাইন অতিক্রম করতে করতে হঠাৎ করে পিছনে গিয়ে কালো হ্যাংলা পাতলা একজন রাখালকে দৌড়ে উঠাইছে, হে সাঈদ ইবনে আমের আল জুমাহি, তুমি দাঁড়াও, তোমাকে আমি হিমসের গভর্নর নিযুক্ত করলাম। তখন ওই সাহাবী বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি একজন গরিব মানুষ, আমি রাখাল মানুষ, আমার শিক্ষা দীক্ষা নাই, কাপড় চোপড় ভালো না, আমার এত প্রভাব নাই, আমার অর্থ সম্পদ নাই, মিশরের মতো বিশাল একটা রাজ্য, মিশর এত একটা ধনী এলাকা, এত আপনার পাওয়ারফুল এলাকা, এই এলাকার গভর্নরি করার মতো ক্ষমতা আমার নাই। আমিরুল মুমিনিন বলতেছেন, না না, আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পারছি হিমসের গভর্নর হওয়ার মতো একমাত্র যোগ্যতা তোমার ভিতরেই আছে, কারণ সবচেয়ে তাকওয়া তোমার ভিতরেই বেশি। বেড়া নেনা বুঝছেন নাকি? আমরা কেড়ে দিলে তো নিত না নাকি? কই হ্যাঁ হ্যাঁ, এটা কিনা কই নিব নাকি? নিবার লাগি বেড়া আরো কেটতেছে, দিনের পর দিন, রাতের পর রাত, লক্ষ লক্ষ টাকা ভাঙ্গা মেহনত করতেছে, ঠিক না? আর হেরারে যাইতে দৈরাতে এরপরে বুঝছেন নাকি? এটাই তাকওয়ার পার্থক্য সামনে আসতেছি। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমের আল জুমাহিকে হিমসের গভর্নর বানাইয়া পাঠাইয়া দিলেন। পাঠাইয়া দেওয়ার পরে 2 বছর হিমসের গভর্নর ছিলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি, নামটা মুখস্থ রাখবেন। উনি হিমসের 2 বছর গভর্নরি করার পরে একদিন হিমস থেকে একটা কাফেলা দল আসছে মদিনাতে আমিরুল মুমিনিন, মানে ওই সময় হলো রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার জন্য। কার জন্য? যিনি প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশাহ, মাত্র 52টা রাষ্ট্রের বাদশাহ। কয়টা? 52টা রাষ্ট্রের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হিমসের পক্ষ থেকে একটা বাহিনী, একদল লোক, একটা কাফেলা আসছে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। ওনার সাথে যখন সাক্ষাৎ করছে তখন উনি আলাপ সালাপ শেষ করিয়া অবশেষে বললেন যে, আচ্ছা তোমরা যে হিমস থেকে এসেছ, আমার বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগারে কিছু অর্থ সম্পদ আছে, তোমাদের হিমসের মাঝে যারা দরিদ্র আছে, গরিব আছে, নিঃস্ব আছে, অসহায় আছে, বিধবা আছে, এমন কিছু মানুষের তালিকা দাও, লিস্ট দাও, আমি সরকারি তহবিল থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দেব। আমাদের দেশে আসে না? আমাদের দেশে আসে না? আমরা ওই যে 15টি আসে মানে কেজি চাল আয়ে, এরপরে ওই তেল আয়ে, ডাইল আয়ে, চিনি আয়ে, কার্ড আয়ে, সব পাওয়া যায় তো নাকি বলেন? সব যথাযথ পাওয়া যায়? হ্যাঁ,
যারা নেতা তাহে তারার মনে করুন নিজের একটা পুতের বউয়ের একটা পুতের একটা মার একটা বাপ মরেছে 10 বছর আগে, এই বাপের একটা দাদা মরেছে 30 বছর আগে, এই দাদার নামে কার্ড একটা, তার গরই লাগে 40টা। এমন এইদিকে তো নাই, হ্যাঁ অন্য অন্য জায়গায় তাহে বিভিন্ন জায়গায়। আমি কিন্তু কেউ মানে টার্গেট করে বলতেছি না, কেউ আবার জ্বলিয়া উড়ি না দেয় হুজুরে আমারে দেখে দেখে মনে ওয়াজ করতেছে। এটা আমাদের দেশের চিরাচরিত নিয়ম। এই জন্য হিমসের গভর্নর যখন সাঈদ ইবনে আমের আল জুমাহি নিযুক্ত হইল, 2 বছর গভর্নরি করার পরে হিমস থেকে একটা কাফেলা দল আসছে। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গরিবের নিঃস্ব অসহায়ের একটা তালিকা আমাকে দাও, আমি বাইতুল মাল থেকে কিছু হাদিয়া বা কিছু সদকা আমি তাদের জন্য বরাদ্দ করব। তখন তারা কয়েকজনে বসে বসে 100 লোক গরিব নিঃস্ব অসহায় লোকের তালিকা দিলেন, যার ভিতরে 1 নাম্বার তালিকা আসছে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। খুব চিন্তা করে কথা বুঝতে হবে। 2 বছর গভর্নর মানে আমাদের দেশের এমপির চাইতে আরো বড়। মনে করেন একজন মন্ত্রী, আমাদের দেশের কি একজন মন্ত্রী, ওই সময় গভর্নর। একজন গভর্নর 2 বছর গভর্নরি করার পরে 100 গরিবের তালিকা করা হয়েছে তার দেশে, তার মধ্যে 1 নাম্বার প্রধান গরিব হইল হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি। এই কথা যখন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, উনি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে উনি একটা থলির মাঝে 1000 আশরাফি বুঝলেন কিনা, স্বর্ণের টাকা, স্বর্ণের টাকা, বর্তমান বাজার ধরেন কয়েক কোটি টাকা। কত কোটি টাকা? কয়েক কোটি টাকার একটা থলি 1000 আশরাফি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থলির মধ্যে বইরিয়া মদিনার থেকে একটা দুধ দিয়া হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নামে পাঠিয়ে দিলেন। এখন সাঈদ ইবনে আমের আল জুমাহির হাতে যখন ওই দুধে নিয়ে যখন আপনার থলিটা দিছে, তখন সাঈদ ইবনে আমের আল জুমাহি থলিটা খুলছে, খুইলা দেখে ভিতরে খালি স্বর্ণ আর স্বর্ণ। আমি আর আমনে দেখলে কি কইতাম? আলহামদুলিল্লাহ কইলাম না বলে সবাই? আলহামদুলিল্লাহ কইয়া খুশির চোটে এমন আছে আমার মতন লুবি হইলে মরে গেলাম বলে। কিন্তু হিমসের গভর্নর এই মানে থলিটা খুইলা যখন দেখলেন স্বর্ণ মুদ্রা দিয়া ভরপুর, তখন তিনি এত জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন যে ইন্না লিল্লাহর আওয়াজের ছুটে ওই ঘর থেকে তার বিবি লাফ দিয়া উঠে বলতেছে, হে স্বামী, এত জোরে ইন্না লিল্লাহ পাঠ করলেন, শুনেছি মদিনার থেকে দূত আসছে, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি শহীদ করা হয়েছে নাকি? স্বামী বলেন, না না না, এর চাইতে আরো বড় ঘটনা ঘটে গেছে। তখন স্ত্রী আবার জিজ্ঞেস করলেন, তাহলে কি মুসলমানের কোনো কাফেলা দল শহীদ হয়ে গিয়েছে নাকি? তখন সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন, না না, এর চাইতে আরো বড় ঘটনা ঘটে গেছে। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়া বলেন, স্ত্রী, আমার ঘরে দুনিয়া ঢুকাইয়া দেওয়া হয়েছে আমার পরকালকে বরবাদ করে দেওয়ার জন্য। আমিরুল মুমিনিন শহীদ হয় নাই, মুসলমানের কাফেলা শহীদ হয় নাই, আমাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমার পরকালকে ধ্বংস করার জন্য। আমার ঘরে দুনিয়া ঢুকাইয়া দেওয়া হয়েছে, এই জন্যই আমাদের নবী সরদার দু জাহাঁকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে নবী, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়ালা রিজকু রাব্বিক নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমাদের নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে নবী, দুনিয়ার চাকচিক্যর দিকে, দুনিয়ার সম্পদের দিকে, দুনিয়ার ক্ষমতার দিকে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি, আপনার চক্ষু তুলে আপনি তাকাইবেন না, আপনি পরকালের চিন্তা করেন। এই জন্য সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দুনিয়া আমার ঘরে ঢুকাইয়া দেওয়া হয়েছে আমাকে শেষ করে দেওয়ার জন্য, আমার পরকালকে বরবাদ করে দেওয়ার জন্য। বিবি, তোমাকে আমি আদেশ করতেছি, মদিনার দূত আকারে বসে থাকতে থাকতে এই 1000 আশরাফি এই রাতের ভিতরেই তুমি সব আল্লাহর রাস্তায় সদকা করে শেষ করে দাও। আমরার বেটা নিলে কি কইল বলে,
গোলামের পুতে কয় কিরে সর্বনাশটা করছে, জীবনে কামাই করে 5,000 4,000 টাকা মাস, বালা একটা শাড়ি কিনা দিতে পারে না, বালা তেল সাবান দিতে পারে না, কিছুই দিতে পারে না। আর এতদিন পরে এই হাজার হাজার কোটি কোটি টিহা পাইছি, আর ওহন গোলামের পুতে কটি বলে দান করে দিতাম। অন্তত না হইলে শেষ পর্যন্ত এটা কইলে বলে যে আমার তো একটা বাঘ আছে, আমার বাঘটা আমি রেখে দেই, আমার দাম হেজারা মন সেটা করবো। এই কথাটা হইলে অন্তত কইলে বলে, আমরাটা কয় কিনা জানি না, আমারটা হইলে অন্তত কইলে বলে। আমরা যদি রাবিয়া বসিয়ে দেখে তাইলে কইতো না। সাঈদ ইবনে আমের আল জুমাহির স্ত্রীও তো সাহাবীর স্ত্রী, উনি এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে 1000 আশরাফি বর্তমান বাজারে কয়েক কোটি টাকা সঙ্গে সঙ্গে সব আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এই অবস্থা দেখিয়া আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দূত আসছিল, দূত হতভম্ব হইয়া গেছে, আশ্চর্য হইয়া গেছে, বিতবহল হইয়া এই দূত মদিনায় ফিরে আইসা আমিরুল মুমিনিনকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে 1000 আশরাফি দিয়া সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্য পাঠাইছিলেন, তার তো এই হাল। সে এই অর্থ দেখিয়া ইন্না লিল্লাহ পাঠ করিয়া খুব বিরক্ত হইয়া কষ্ট পাইয়া সে সব আল্লাহর রাস্তায় তাই সাবধান করেছে। এই কথা শুনিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খুশি হইলেন যে আমি তো এমন একজন শাসক, এমন একজন গভর্নরই আমি চাইছিলাম। এই কথা বইলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কাফেলা রেডি করো, সাঈদ ইবনে আমের আল জুমাহিকে আনিয়া সম্বর্ধনা দিলে হবে না, আমি উমর নিজে হিমসে যাইব, আমি সাঈদ ইবনে আমের আল জুমাহিকে সম্বর্ধনা দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য, তাকে স্বাগতম দেওয়ার জন্য আমি নিজে হিমসে চলে যাব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, তোমরা কাফেলা রেডি করো। সঙ্গে সঙ্গেই কাফেলা রেডি করা হলো। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই হিমস গিয়া পৌঁছলেন, হিমসে গিয়া যখন দেখলেন সমস্ত মানুষ আমিরুল মুমিনিন আসতেছে, এই সংবাদ শুনিয়া সবাই অপেক্ষমান, সবাই দেখার জন্য প্রস্তুত। তারা মঞ্চ বানায়া সব কিছু রেডি করে প্রস্তুত আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তখন সমস্ত মানুষদেরকে নিয়ে বললেন, আমি যে তোমাদের কাছে একজন গভর্নর পাঠাইছিলাম সাঈদ ইবনে আমের আল জুমাহি, তার সম্পর্কে তোমাদের আচার আচরণ কেমন? তোমরা কি তার ব্যাপারে সন্তুষ্ট আছো, নাকি তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে? তখন সবাই বলেন, হুজুর, আপনি যে গভর্নর পাঠাইছিলেন খুব আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, তবে তার ব্যাপারে কোনো আপনার খেয়ানত নাই, তবে 4টা অভিযোগ আছে, 4টা অভিযোগ আমাদের আপনাকে শুনতে হবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এমন একজন বুজুর্গ যাকে আমি 1000 আশরাফি দিয়েছি, একটাও রাখে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন তাকওয়া, এমন একজন পরহেজগার সাহাবী সম্পর্কেও তাদের অভিযোগ আছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন, দাঁড়াও, দাঁড়ায়া সাঈদ ইবনে আমের আল জুমাহি সম্পর্কে তোমাদের অভিযোগগুলো পেশ করো। তখন একজন দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, হুজুর, আমাদের যে গভর্নর দিয়েছেন তার 1 নাম্বার অভিযোগ হলো উনি প্রায়ই সকালবেলা অফিসে আসার সময় দেরি করে, প্রায়ই মাঝেই সকালে অফিসে আসার সময় দেরি করে। শুক্রবার দিন উনি অফিসে আসে না, রাতের বেলায় উনি আমাদের সাথে কথা বলে না, ডাকলেও দরজা খুলে না, কোনো জবাবও দেয় না, এবং মাঝে মাঝে হঠাৎ করে মন্ত্রী পরিষদে রাস্তাঘাটে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যায়। কয়টা অভিযোগ? কি 1 নাম্বার হইল আপনার সকালে ধরেন 10টায় অফিস, কয়টায় অফিস? 10টায় অফিস, কিন্তু প্রায় 10টায় আসতে পারে না, 2-4-5 মিনিট 10 মিনিট দেরি হয়ে যায়, দেরি করে অফিসে আসে। আর প্রতি শুক্রবার দিন আমাদের সাথে কথাও বলে না, আপনার ওনার কামরা থেকে বেরো হয় না, অফিসও করে না, আমরা ওনাকে পাই না। আর প্রতিদিন রাত হলেই ওনাকে আমরা পাই না, আমাদের সাথে কথা বলে না, আমাদের কোনো বিপদ আপদে তাকে আমরা খুঁজে পাই না। কয়টা হইলো? 3টা হইলো। আর 4 নাম্বার অভিযোগ হলো মাঝে মাঝে রাস্তাঘাটে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যায়। 4টা অভিযোগ, বুঝছেন নাকি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুব ঠান্ডা মানুষ আছেন নাকি, শেষ করে দিতেছি 5-7 মিনিট। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগান্বিত হইলেন। কি হইলেন? খুব রাগান্বিত হয়ে সাঈদ ইবনে আমের আল জুমাহিকে বলেন, হে সাঈদ, তোমার বিরুদ্ধে এই অভিযোগগুলি কেন আনা হলো? তুমি প্রতিদিন অফিসে কেন দেরি করে আসো? শুক্রবার দিন কেন তাদের সাথে সাক্ষাৎ করো না? রাতে তাদের খোঁজ খবর কেন নাও না? আর বেহুশ কেন হয়ে যাও? এই 4 কথার জবাব যদি তোমাকে না দিতে হয় তাহলে তোমাকে শাস্তির ব্যবস্থা করা হবে। তখন সাঈদ ইবনে আমের আল
জুমাহি বলেন, হুজুর আমাকে একটু সময় দেন, আমার অভিযোগগুলোর জবাব আমি পেশ করি। তখন সাঈদ ইবনে আমের আল জুমাহি দাঁড়াইয়া বললেন, হে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, আপনি কি আমাকে গভর্নর বানাইছেন? আমি ওই দিনই বলছিলাম আমি একজন গোলাম, আমার একজন মালিক আছে, আমি গোলাম হইয়া আমার আরেকজন গোলাম রাখবো, আমার আরেকজন চাকর রাখবো, এইটা হতে পারে না। এই জন্য আমি তো মালিকের গোলাম, এই জন্য আমার নিজের হাতে আমি রান্না বাড়া করি, আমার ঘর আমি গুছাই, কাটা বাসা কইরা, থালা বাসন দইয়া, রান্না বাড়া কইরা আমি প্রতিদিন খায়া অফিসে আসতে আসতে আমার লেট হয়ে যায়। আপনার কথা খেয়াল করতেছেন নাকি? হিমসের গভর্নর বলতেছে, আমি নিজের হাতে সকালে গড় উঠান ভুইরা সব রান্না বাড়া কইরা, কাটা বাসা কইরা, আমি নিজে খাওয়া দাওয়া কইরা অফিসে আসি, এই জন্য মাঝে মাঝে আমার একটু লেট হয়ে যায়। বুঝতে পারছেন তো নাকি? আর আমাদের দেশের, হ্যাঁ, আমাদের দেশের নেতা খেতা লাগতো না, আমরার মতো সাইমসা যারা, এইদিই মনে করুন আপনার কি হয়, এক একজনের 4টা 5টা 7টা করে তাদের খাদেম দরকার হয়। এক বেডির লাগি 4টা 5টা লাগে খাদেম, কাপড় ধোনের একজন, শৈল তেল মারিয়া দেনের একজন, রান ধোনের একজন, কাড়া বাসার একজন, বাচ্চা রাহানের জন্য একজন। এই জন্য চাকর চাকরানির কোনো অভাব নাই। কিন্তু হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি বলতেছেন, এ আমিরুল মুমিনিন, আমি নিজে আমার নিজ হাতে রান্না বাড়া আমি শেষ করে, খাবার দাবার করে আমি যে প্রতিদিন অফিস আসি, এই জন্য আমার কয়েক মিনিট লেট হয়ে যায়। আমিরুল মুমিনিন চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তেছে, সাঈদ ইবনে আমের আল জুমাহিরও চোখ দিয়ে পানি পড়তেছে, যারা শ্রোতা জনগণ শুনতেছে, যারা অভিযোগ করছিল তাদেরও চোখ দিয়ে পানি পড়তেছে। 1 নাম্বার জবাব পাইলেন তো নাকি? 2 নাম্বার অভিযোগ হলো, উনি প্রতি শুক্রবারে অফিসে আসে না। কি করে না? প্রতি শুক্রবারে অফিসে আসে না। শর্ট করে বলতেছি, তখন সাঈদ ইবনে আমের আল জুমাহি বললেন, প্রতি শুক্রবার আমি যে মদিনার থেকে একখানা জামা নিয়ে আসছিলাম, একটা জুব্বা নিয়ে আসছিলাম, কয়েকটা তালিযুক্ত জামা, আমার আর কোনো জামা নাই, আমার আর কোনো পাঞ্জাবি নাই, এই জন্য আমি যে ওই জামাটা দইয়া নতুন জামা গায়ে দিয়ে আমি অফিসে আসবো, এমন দ্বিতীয় কোনো জামা আমার নাই। এই জন্য প্রতি শুক্রবার আমার ওই জামাটা যে আমি দৌত করে দেই, ওইটা শুকায় না, এই জন্য আমি অফিসে আসতে পারি না, সারাদিন এই জামাটা শুকাই, এই জন্য আমার শুক্রবার অফিস বন্ধ থাকে। বুঝছেন? 3 নাম্বার অভিযোগ হইল যে উনি কি করে না, রাতের বেলায় অফিস করে না, কারোর সাথে কথা বলে না। সাঈদ ইবনে আমের আল জুমাহি বললেন, আমাকে যদিও গভর্নর বানায় পাঠাইছেন, কিন্তু আমার একজন মালিক আছে, আমার কাছে যে সারাদিন শত শত হাজার হাজার মানুষ যে আমার কাছে অভিযোগ পেশ করে, আমি তো গোলাম, আমি কার কাছ থেকে আমি সাহায্য আনবো? এই জন্য সারাদিন আমার যারা প্রজা আছে তাদের অভিযোগ, তাদের আর্তনাদ, তাদের সব কিছু নিয়ে আমি আমার মালিকের দরবারে রাতের বেলায় কুদরতি পায়ে সেজদা করে আমার মালিকের দরবারে আমার জনগণের জন্য, আমার প্রজার জন্য, আমার দেশের জন্য আমি সাহায্য প্রার্থনা করি। এই জন্য আমি 2 ভাগে ভাগ করে দিনকে দিয়েছি আমার জনগণের জন্য, আমার দেশের জন্য, আমার প্রজার জন্য, আর রাতকে দিয়েছি আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। 4 নাম্বার অভিযোগ হলো, আমি যে মাঝে মাঝে বেহুশ হয়ে যাই। হে আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে আগেই বলছিলাম আমি একজন রাখাল, আমি একজন গরিব, আমি একজন অশিক্ষিত, আমি এই রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটি মানুষ রাখাল, কাল কিয়ামতের ময়দানে তার কাছ থেকে জবাব নেওয়া হবে। এই জন্য আমাকে যে আপনি একজন গভর্নর বানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে এই হাজার হাজার লাখো মানুষের যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কাঠ গড়াই দাঁড় করে যদি আমাকে জিজ্ঞাসা করে, হে সাঈদ ইবনে আমের আল জুমাহি, তোকে যে হিমসের গভর্নর বানিয়ে পাঠাইছিলাম, তোর কি ওই যে তোর যে জনগণ ছিল, প্রজা ছিল, তোর যে দেশ ছিল, তাদের হক কি তুই যথাযথভাবে আদায় করছস কিনা? এই কথা যখন আমার মনে হয়, আমাকে যদি এর কারণে আল্লাহ জাহান্নামে দেয়, জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা যখন আমার চোখের সামনে বসতে থাকে, তখন আমি ভয়ের চোটে বেহুশ হয়ে জমিনে পড়ে যাই। তাহলে হিমসের গভর্নরের কয়টা অভিযোগ? কি কি? 4টা গুণ মুখস্থ করলেই শেষ। 1 নাম্বার হলো, প্রতিদিন সকালে অফিসে আসে দেরি করিয়া। 2 নাম্বার হলো, প্রতি শুক্রবারে অফিস করে না। 3 নাম্বার হলো, আপনার রাতের বেলা জনগণের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা মানে বলে না। 4 নাম্বার হলো, মাঝে মাঝে বেহুশ হইয়া পড়ে যায়। তাহলে এইগুলি কি ওনার রোগ না গুণ? তাহলে এই সবগুলির কারণ একটাই,
নাই। আল্লাহ তাআলা যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি রমজান মাস তোমাদেরকে দিয়েছি পরহেজগার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। আর এই সাঈদ ইবনে আমির আল জুমাহি মুত্তাকি হওয়ার কারণে, পরহেজগার হওয়ার কারণে দুনিয়ার কোনো লোভ নাই, টাকা পয়সার লোভ নাই, ক্ষমতার লোভ নাই, বাড়ি গাড়ির লোভ নাই, আল্লাহ ওয়ালা হয়েছেন। আজকেও যদি আমাদের দেশের মানুষগুলো তাকওয়াওয়ালা হইতো, আমাদের দেশের শাসক যদি আল্লাহ ওয়ালা হইতো, তাকওয়াওয়ালা হইতো, আমাদের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি তাকওয়াওয়ালা হইতো, তাহলে এক একজনের বিদেশে 4টা 5টা 10টা করে বাড়ি থাকতো না, হাজার হাজার কোটি টাকার মালিক থাকতো না, বিদেশে টাকা প্রসার করতো না। হিমসের গভর্নরের মতো 100 ফকিরের তালিকার মাঝে হিমসের গভর্নরের নাম যেরকম গভর্নর হওয়ার পরেও 1 নম্বরে ছিল, আমাদের দেশের শাসকদেরও যদি এই হালত থাকতো, তাহলে আমাদের সোনার বাংলা ঠিকই সোনার বাংলা থাকতো। এই জন্য আমাদের তাকওয়া অর্জন করতে হবে। কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। আমরা আমাদের দেশগুলোতে, আমাদের সমস্ত সেক্টরগুলোতে তাকওয়াওয়ালা শাসক চাই, আমরা নিজেরাও তাকওয়াওয়ালা হতে চাই। আগে আমাদেরকে তাকওয়াওয়ালা হতে হবে, তাহলে আল্লাহ তাকওয়াওয়ালা শাসক দিবেন। না হয় যদি আমাদের চরিত্র বালা না থাকে, তাহলে আল্লাহ আমাদেরকে ঠিক করার জন্য এমন একজন পাঠায়া দিবেন। তাহলে রমজান মাস আসতেছে, আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, জিকির আজকার করব, নফল নামাজ পড়বো, ফরজ তো আর ফরম লাগবে না, ওই জন্য এমনিও করি না, এমনি দরকার নাই। সবে বরাত আইতেছে, কাল সবে কদর আইতেছে, এটির মধ্যে বেশি করে নফল করে নিবাই, তাইলেই আমরা সব মাপ, বুঝছেন নাকি? এই জন্য আমরা ফরজ তো অবশ্যই পড়তেই হবে, এর পাশাপাশি নফল ইবাদত করব। রমজান মাসটাকে আমরা কাজে লাগাইয়া তাকওয়াওয়ালা জীবন যাপন করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস কি করেছেন? বান্ডেল প্যাকেজ অফার হিসাবে দিয়েছেন, যেন আমরা মানে বিনিময় কম কিন্তু কি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া বেশি। এই জন্য আমরা যেন অল্প শ্রমে বেশি পুঁজি পাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি আসলে আগেই বলছিলাম